আপনারা জানেন আমাদের ত্রিপুরী সমাজের কুলদেবতা খার্চির আজ শুরু হয়ে গেছে পূজা। তো এই পূজা উপলক্ষে আমরা ক্ষত্রিয় সমাজের পক্ষ থেকে ত্রিপুরার আপামর জনসাধারণকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই আপনাদের মাধ্যমে। সেই শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে এটুকু আমরা জানাতে চাই যে এই বছরই প্রথম আমাদের চতুর্দশ দেবতার বাড়িতে তার সহস্র বছরের যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে আমরা বলব। কারণ যে রীতি প্রথা নিয়ম মেনে শত শত বছর ধরে চতুর্দশ দেবতার বাড়িতে পূজা অর্চনা হয়, বলি হয়, মানুষ মানত করে ওইখানে পূজা হয়, সেই পূজা এই বছর সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। আমরা জানি যে এই বছর কোভিড আছে, কোভিডের জন্য হয়তো বলি বা পূজা কিছুদিন বদ্ধ ছিল, কিন্তু যেহেতু সরকারিভাবেই মাতাবাড়িতেও বলি চলছে এবং সরকারিভাবেই চতুর্দশ দেবতার বাড়িতেও প্রথা আছে যে 101টি পাঠা বলি দেওয়ার একটা প্রথা আছে, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু এইবার ব্যতিক্রম হয়ে গেল যে সেই সহস্র বছরের যে প্রথাকে এবার আর মানা হচ্ছে না। আমরা খুব আক্ষেপ এবং আমরা মর্মাহত। আমাদের সমাজের যারা চৌধুরী এবং ময়ালের যারা চৌধুরী আছেন তাদের কাছ থেকে আমাদের এই প্রশ্নগুলি উত্তর দিতে হচ্ছে এখানে বসে, যে কেন এবার এরকমটা হলো। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে অ্যানিম্যাল স্যাক্রিফাইস মন্দিরে যেটা হয় সেটাকে স্টে করা হয়েছে এবং সেই প্রেক্ষিতেই মাতাবাড়িতেও বলি চলছে। ব্যতিক্রম আমাদের চতুর্দশ দেবতার বাড়ি। তো আমরা এখান থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছিল, আমরা আবেদন রেখেছিলাম। উনি কথা দিয়েছিলেন যে বিষয়টা উনি গুরুত্ব সহকারে অনুধাবন করেছেন এবং উনি দেখবেন, যেহেতু আইনের বিষয়। কিন্তু আজকে যেহেতু শুরু হয়ে গেছে, আজকে যেহেতু বলি হয়নি, সেই প্রথাটা মানা হয়নি, সুতরাং আমরা মেনেই নিয়েছি হয়তো আমাদের সেই আবেদন তেমনভাবে সাড়া দেননি সরকার পক্ষ। তবু আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা অনুরোধ করতে চাই, আমাদের যদি এই দাবিটা, এটা কোনো দাবি না, এটা পরম্পরা, এই ঐতিহ্যকে যদি রক্ষা না করা হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলন করতে বাধ্য হব। কারণ আমাদের যে সহস্রাধিক যে চৌধুরীরা আছেন এবং মণ্ডলীর যে চৌধুরীরা আছেন তারাও চাপ সৃষ্টি করছে এবং এইটাই আপনাদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে শুধু আমরা কেন, এই চতুর্দশ দেবতা আজকে সারা ত্রিপুরাবাসীরই কুলদেবতা হিসেবেই পরিগণিত। এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং বলি সেটা পার্ট অফ এই পূজার একটা পার্ট। কিন্তু এবার একটা ব্যতিক্রম হয়ে গেল। আমরা তবু আমরা মনে করি সরকার বিষয়টা গুরুত্ব সহকারে অনুধাবন করবেন এবং বলির যে বিষয়টা, যেহেতু আইনের বিচারাধীন, আইনে যেহেতু চলছে, যেহেতু এটা স্টে করা হয়েছে, এটা সরকার স্টের যে পিরিয়ডটা অন্তত এই সময়ে বলির যে চলছে সুপ্রিম কোর্টের রায়ের সাপেক্ষে সেটা অন্যান্য মন্দিরের মতো এখানেও মন্দির পূজার ব্যবস্থা হোক, সেটা আমরা আবেদন রাখব। আর যদি সরকার আমাদের এই আবেদনে সাড়া না দেন, আমরা আমাদের আন্দোলন কর্মসূচি তৈরি করব, সেটা আপনাদের জানিয়েই করব।